দ্যাট ব্র্যাকেট ধরার তো দরকার নেই। মড থাকলে তো সবের আগে দেখতে পাবো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ওই জায়গাটি বার করে করে লিমিট দিয়া আস্তে আস্তে মডটা সরাইয়া কাজ করতে হবে, ঠিক না? কিঙ্গুল লাগালে কি তাই? কিঙ্গুল লাগালে কি? এটা তো মডরে আমরা দেখলে ব্রেক ব্রেক করে দিই। 4x minus pi by 12 is greater than 0. তার মানে কত হইতাছে? x greater than pi by 48. হাইয়েস্ট এটা pi by 4 বয়লো, এটা কত হইছে? pi minus, তাহলে ওটা সেকেন্ড কোয়াড্রেন্ট ক্রস করতেছে না, আপার লিমিটটা বয়লো, তাইলে এটা পজিটিভ থাকতেছে। এটা বুঝছো? অনেক সময় যদি এটা সেকেন্ড লিমিট ক্রস হয়ে যেত সেকেন্ড কোয়াড্রেন্ট, তুমি দেখো pi by 4 বয়লে কত? এটা pi minus pi by 12, মানে 180 তে একটু কম আছে। যদি এটা 180 ক্রস করতো তাহলে কিন্তু ওই না আবার ব্রেক ডাউন লাগতো, কারণ 180 ক্রস করলে কিন্তু সাইন আবার নেগেটিভ হয়ে যাবে। বুঝতেছো তো? এটা যদি প্লাস থাকবে তাহলে তো আবার লাগবে, তখন আরেকটা ব্রেক করানো লাগবে। অনার লাগতেছে না আমার। পরের পার্ট কোনটা? এটা বুঝছো তো? এখন আপার লিমিটটা এটা তো বুঝছি 48 একটা ব্রেক হইব, 0 টু 48 এটা নেগেটিভ থাকবে, 48 পাই বাই 48, 0 টু পাই বাই 48 এটা নেগেটিভ থাকবো। এবার সেকেন্ড পোরশনটার সময় আমি যেটা কইতেছিলাম, ঠিক আছে? এবার ওইটা অন্য কোশ্চেন, ওইটা পাই বাই 8 এর উপরে গেলে 48 এর উপরে গেলে পজিটিভ, এটা কি 48 এর উপরে গেছে, ঠিক আছে না? এবার যে সময় পাই বাই 4 এর 40 পাই বাই 4 তে তুমি যে সময় নেক্সট dx প্লাস যে সময় পাই বাই 4 পাই বাই 48 তে ডাইরেক্ট পাই বাই 4 পর্যন্ত তুমি যাইতে পারবে না, এটা ডিপেন্ড করবে। তুমি ডাইরেক্ট পাই বাই 4 এ ধরো পাই বাই 4 টা বয় না, তাহলে এটার ভিতরে ভ্যালু কি আইতেছে? 180 তে ছোট, 180 তে ছোট হলে ঠিক আছে, সাইন পজিটিভ। যদি এটা 180 তে বড় হইতো তাহলে আরেকটা ব্রেক নন হইলো, 180 পর্যন্ত দাঁড়ায় আবার 180 পরে আবার একটা ব্রেক নিলাম, কারণ ওই না আবার সাইন নেগেটিভ। এবার বুঝছো নি? হয়েছে এটা? এবার সেকেন্ড পার্টটা এটা, এটা কি লিখে? সাইনের ভ্যালু 2 দিয়ে ইনটু আছে, তো সাইনের ভ্যালু যে সময় হাফ যে সময় ক্রস করব পাই বাই 6, কারণ হাফের আগ পর্যন্ত এটা যেমন হাফ এটা 1 হয়ে যায়, ঠিক আছে? হাফের উপরে যে সময় যাব 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি 0 টু 2, তো 0 টু 1 পর্যন্ত ঠিক আছে, হাফ পর্যন্ত। এবার হাফের পরে হাফ মানে পাই বাই 6 এর থেকে পাই বাই 4 পর্যন্ত 2 sin x, 2 না সরি 1 dx। 2 sin x টা কোন সময় 1 রে ক্রস করতেছে? sin x যে সময় হাফ রে ক্রস করতেছে, 2 sin x যে সময় sin যে সময় 30 ক্রস করতেছে, তখন এটা 1 তে বেড়ে যাচ্ছে, তখন এটা হাফ 2 ইনটু হাফ 1 ক্রস করতেছে। কোন জায়গা আমি তো বুঝতেছি না তোমার কোন জায়গাটা দোষ হবে। পয়েন্ট 1/√2 0.707 আর √2 is a point কি লিখে √2 মুট্টু কেটে খুঁজতেছে। আচ্ছা ওইনে লিমিট বইতে ইনা যে বয় বা পাই বাই 4 বয়, পাই বাই 4 বইলে √2 আইবো কেন? আমার তো আগে 0 আসছে স্যার। अरे ये देख से जगत बॉय की
লাস্টে 24 ইনটু আছে 24 দিয়ে ইনটু আছে এটা আমি কি জানি আইবো নিশ্চয়ই লাস্টেটা তো দেয় 1 এর 1 ইন্টিগ্রেশন করলে তো পাই যাবে 1 ইন্টিগ্রেশন x না এনে তো পাই বাই এনে কত হয় এটা লাস্টে এটা পাই বাই 2 তো 2 পাই দিয়ে গেছে এটা তো 2 পাই আছে স্যার cos 160 এটা ইটসেলফ তো 2 পাই দিতেছে আর এটাই তোমার অ্যানসার হবে আমি কি জানি 12 নেই অ্যানসার 12 নেই এটা মানে কইতে স্যার এটা ইন্টিগ্রেশন করতাম আমি করে দিতাম আমি কত cos pi minus pi এটা তো cos minus cos pi by 2 cos pi minus cos pi by 2 pi cos pi minus theta minus cos theta cos pi minus pi by 2 is minus cos pi by 2 cos pi minus theta minus cos theta আরে এটা একটা ছাতা মাথা ইন্টিগ্রেশন লাগে এত সময় ভালো অঙ্ক করে দিয়েছে বলতে বাদ দাও না করে লেবে এটা ছাতা যে সময় তুমি ইন্টিগ্রেশন করার ইচ্ছে করে লেবে একটা ঠিক আছে লিমিটটা বয়লা লিমিটটা বনে লিমিটটা বসানো এই জায়গাটা কি আসছে 1 কারণ সামথিং টু দি পাওয়ার 0 1 টু দি পাওয়ার ইনফিনিটি 1 এর ইন্টিগ্রেশন করলে x এটা থেকে 1 ই আসবে 1 টু দি পাওয়ার ইনফিনিটি তার মানে এর স্ট্রাকচার আমার জানা আছে কি হয় এটাতে 0 বসাও 0 বসালে এটা 1 সামথিং টু দি পাওয়ার 0 এটা t তো এটা t dx আর এটা t 1 তো 1 এর ইন্টিগ্রেশন করলে 1 0 টু 1 ইন্টিগ্রেশন করলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি তাহলে স্ট্রাকচারটা কি হয় e টু দি পাওয়ার লিমিট পাওয়ার ইনটু বেস মাইনাস 1 ঠিক আছে শর্টকাটটা এটা ভেরি ইম্পর্টেন্ট শর্টকাট আছে কোশ্চেন করে থাকবো বেশি আমি কোনানে থাকবো না থাকবো জানি না থাকবে ঠিক আছে তার মানে আমার ওই দেখো আরেকটা বেরিয়ে গেছে এটা কইতাম আমি 1 টু দি পাওয়ার ইনফিনিটি লিমিটের শর্টকাট পাওয়ার ইনটু বেস মাইনাস 1 আইছে না মানে এটা তো লেবনিজ আই লাগবই ফিল পাইতেছিল তুমি লেবনিজ না হওয়ার লাগে পাওয়ারে x আনতে লাগবে আর পাওয়ারে x তুমি ল্যামডা x = t লইলে হবে তাহলে একদম যে মাত্র ল্যামডা x ছিল x ল্যামডার ভ্যালু 1 বাই পাওয়ার x হয়ে যাবে 0 টু x এটাতে ফিল আইব লেবনিজ আইব আইলে আমি তো কোন লেবনিজের টপিক আইছে না এটা ঢুকাই দিছে লেবনিজের টপিক এটা পাওয়ার হ্যাঁ হ্যাঁ মাঝির মধ্যে ঢুকে গেছে অন পাইছো না পাওয়ার দেখছো আমি শুধু ভেরিয়েবল কি করতে লাগছো কোশ্চেন চিন্তা করছো এগুলো কথা এটি বলে এর বলে কথা এটি বলে আমি উত্তর দিতাম বলি তাও যদি প্রথমবার কইতো আমার ঠিক আছে বলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি প্রথম শুনছে জানা নাই লেখিটা তাহলে আমার কি বেস মাইনাস 1 জিনিসটা করতে হইব আর বেসটা কি তাই তাহলে বেসটা হইছে 0 টু t 3x + 5 টু দি পাওয়ার t 0 টু 1 ঠিক আছে এটা হইছে আমার বেস এটা -1 আমি কোন জায়গাটা করতেছি বেস -1 শুধু এই পোরশনটা করতেছি কারণ এটা নালে ক্লামজি হয়ে যাবে জিনিসটা এবার এটা আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো না ইন্টিগ্রেশন করতে পারবো এটা লক্ষ্য রাখবে ভেরিয়েবলটা কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে x তাহলে t এনে কনস্ট্যান্ট t ধরে নেব তার মানে সামথিং x টু দি পাওয়ার n এর ফরম্যাট করতেছে x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1 ঠিক আছে তো এটা লগ দাও তো x টু x না
তুমি t প্লাস 1 করবে x টু দি পাওয়ার n, t তো কনস্ট্যান্ট n এর মতো ট্রিট হইতেছে, x টু দি পাওয়ার n, n x টু দি পাওয়ার n minus 1, ডিভাইড বাই 3 করতে হ্যাঁ ডিভাইড বাই 3 একটা, ঠিক আছে তো? লিমিট কত? লিমিটটা কনস্ট্যান্ট কেমনে বুঝছি, কারণ এটা ইন্টিগ্রেশন হচ্ছে x এর রেসপেক্ট, ঠিক আছে নি অনেক দূর। তাহলে এবার যে সময় বসাবো 1/3 t প্লাস 1, 1 বইলে কত হইবে এটা, 8 টু দি পাওয়ার t প্লাস 1 মাইনাস 5 টু দি পাওয়ার t প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে? এটা কেমন হইতেছে, 8 টু দি পাওয়ার t প্লাস 1 মাইনাস 5 টু দি পাওয়ার t প্লাস 1 মাইনাস 3 ইন্টু t প্লাস 1 বাই 3, ঠিক আছে? আমার বেস মাইনাস 1 কাজ শেষ। এবার p দিয়ে ইনটু করে এর মধ্যে লিমিট লাগানো লাগবে। তাহলে আমি আয় করি আবার লিমিটের অঙ্কে, লিমিট t টেন্ডস টু 0, p টা কি আছিল 1/t আছিল পাওয়ারটা, তাহলে 1/t দিয়ে যখন গুণ করো নিচে 3t ইনটু t প্লাস 1, 8 টু দি পাওয়ার t প্লাস 1 মাইনাস 5 টু দি পাওয়ার t প্লাস 1 মাইনাস 3 ইনটু t মাইনাস 3। এবার এটা নরমাল লিমিটের অঙ্ক হয়ে গেছে। আবার হ্যাঁ পাওয়ার তো t আই বলছি না 1/t, ঠিক আছে? 1/t এসে পাওয়ারটা ইনটু করে দিছি। তাহলে এখন কেমন হইতেছে আমার এটা 0/0 ফরম্যাটে, 0/0 হলে ডিফারেন্সিয়েশন এটা ইজি, কারণ নিচের ডিফারেন্সিয়েশন অ্যালজেব্রিক অপারেটর। আবার t কনস্ট্যান্ট তো ওই জায়গা গেছে, এনে গেলে t কনস্ট্যান্ট আইবে। হ্যাঁ এখানে তো t ভেরিয়েবল, এই লিমিটের কিন্তু t ভেরিয়েবল, এখানে t ভেরিয়েবল। এবার 3t স্কয়ার কি হইব 60, আমরা যখন y টু দি পাওয়ার x dx থাকলে এটা লগ নিয়ে করতাম, y টু দি পাওয়ার x dx, এটা তো এসে ভেরিয়েবলের উপরে ভেরিয়েবল, ওইটা আলাদা, ওইটা আসলে আরে y মানে 2 টু দি পাওয়ার x dx থাকলে হ্যাঁ আমরা এরকম করতাম, এটা ডাইরেক্ট ফর্মুলা আছে। আমাদের 2 টু দি পাওয়ার n dx থাকতো তাহলে আমরা নরমালি করতাম 2 টু দি পাওয়ার x dx, হ্যাঁ তখন আমরা লগ নিই, এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, লগের দরকার নেই। নেক্সট কো, এরপরে ডিফারেন্সিয়েশন তো লগ না ডাইরেক্ট ফর্মুলা আছে, এরপরে কো টু দি পাওয়ার x ডট ইনটু লগ, লগ আরে ওইটা লগ দিয়ে করবে ডাইরেক্ট ফর্মুলা a টু দি পাওয়ার কি তা কইতাম, a টু দি পাওয়ার x এর a টু দি পাওয়ার x log a টু দি পাওয়ার x বাই log a। বাইরে বাইরে কিন্তু লগ দিয়া কইরা হ্যাঁ এটা কি তুমি পরীক্ষার লগ দিয়ে লিখা করো আমাদের? টাইম লাগে স্যার, এটা কে, এটা ডাইরেক্ট ফর্মুলা, তো এটা তো বোর্ডও ফর্মুলা, যেই তো সকলখানে ফর্মুলা। এটা তোমার কম্পালসারি লগ হইছে এটা x টু দি পাওয়ার x, এটা ডিফারেন্সিয়েশন যদি করো এটা কইলে আচ্ছা মানতাম, ভেরিয়েবল উপরে ভেরিয়েবল উঠছে, ঠিক নেই? এটা কম্পালসারি, ঠিক আছে না? এটা কম্পালসারি। বা y এর উপরে x, বা এমনও y এর উপরে x ইকুয়াল টু x, এটারও কিন্তু লগ দিয়ে নামান লাগবে, কারণ ভেরিয়েবল মাথার উপরে উঠে গেছে। না না লগ দিয়ে নামাইতে হবে, ভেরিয়েবল উপরে নিজের উপরে নিজে উঠে গেছে। আচ্ছা না না আরে কি বলছো তুমি, তো করতেছে না না, এটা তো পাপ। এবার উপরেরটা কি দেবো, ইন্টু লগ 8, 5 টু দি পাওয়ার t প্লাস 1 লগ 5 মাইনাস 3। এবার 0 বলে কোনো অসুবিধা আছে নাই, কারণ নিচে তো আমার 3 আর উপরে হয়ে যাবে এটা সামথিং টু দি পাওয়ার 8 লগ 8 মাইনাস, এটা 3 কোণতে এসেছিল 5 হলো না 3 মাইনাস 5 লগ 5 মাইনাস 3। এটা কিসের উপরে উঠবো, এটা ই এর উপরে উঠবো। এটা ইকুয়াল টু কত দিয়ে দিছিল এরা, এই পুরো মানটা কিসের উপরে উঠবো, ই এর উপরে। এটা ইজ ইকুয়াল টু কিটা দিছে আমাদের, আলফা 5e 8/5 2। এবার আস্তে আস্তে সাজাই আমি, এই যে 1/3 আছে সেটা বেশি তাড়াতাড়ি লিখলে তুমি কি করবে, এটা যেমন log 8 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 5 লেখা যেতেছে এখানে, এটা পুরাটার উপরে 1/3, 1/3 টা পাওয়ার উপরে পাওয়ার ইনটু হয়ে গেছে, কারণ এদিকে 8/5 আমি দেখে লাইছি, আলফা বাই 5e 8/5 টু দি পাওয়ার 2/3
এবার এখানে এটা যেহেতু ইনটু আছে এর উপরে লগ 8 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই ই কিউব এটা পুরোটার উপরে 1/3 আলফা 5 ই কোন একটা সময় হু বন্ধ করে কই দিও স্যার বুঝে লেগে যাইছে এই ওই কেটে গেছে গা লগ কেটে গেছে গা 8/5 হোল টু দি পাওয়ার না হোল টু দি পাওয়ার হবে না আমাদের 8 to the power 8 5 to the power 5 8 to the power 8/3 5/3 alpha by 5 5 8 to the power 2/3 5 to the power 2/3 5 to the power 2/3 और 5 मिला 5 to the power 5/3 8 to the power 2/3 এটা কাটে 8 to the power 6/3 মানে 64 8 square है बेटा 8 square if দাঁড়াও লাস্টে ক্লাস একটু দাঁড়াও একটু বলি লাস্টে ক্লাস তুমি না দেখো f ড্যাশ আছে ডিফারেন্সিয়েশন আছে আর এটা ইন্টিগ্রেশন দিছে এটা হতো না তো এটা কম লাগবে অঙ্কটা আগেরটা করতে আরো 5 মিনিট ওই আর আগেরটা শেষ এটা লাস্ট অঙ্ক যাও গা 10টা বাজে যাইতিস তো আগে তো 5 মিনিট দিলে আর টাইম এসে গেছে এটা এতক্ষণ ধরে এটা করতেছো একবার করছি হইছে না আরেকবার করছি যাতে ইয়ে হয় থাক বাদ দাও পাগল হয়ে গেছি। এই অঙ্ক আর করতে হতো না দেখুন -13 লাস্টে এসেছে স্যার অ্যাপ্লিকেশনের লগ 1/2 এটা নিয়েছে এটা রুট দিছো না তো স্কয়ার এটা রুট 13/2 কোন আমি যেটা কইতেছিলাম কিদিকে পড়টা তো आंसर কত কইছস সি সি মানে 4 log 3 আমার বাইরে 8 কারেক্ট আমি আজকে সকালে 18 টু না 18 টু 1/2 আমি 1/2 এর না ফর্মুলা কইতে পারতেছি কত হইছে তো আমার কাছে 20 মাইনাস আমি কালকে আমবাসা রাতে স্টে করছি সকালবেলা 5টার সময় উঠছি দৌড়ায় টোড়ায় 7টার সময় আইছি 8টার সময় লোক হ্যাঁ 8টার সময় লোক 8টার সময় লোকাল ট্রেন ধরছি কুমারঘাট গেছি কুমারঘাট কুমারঘাটে গেছি কুমারঘাট 10টার সময় গিয়ে গেছি স্টুডেন্টরা লইয়া ফিল্ড ভিজিট করছি এটা সাবস্টেশন ওয়েন্তিয়া 12টার সময় বাড়ি খাই এটাই আবার 1:30টার সময় ট্রেনে উঠছি 1:30 না 1:50 চলতেছিল আগরতলা আয়া বসতে বসতে 5টা বাড়ি যাইতে যাইতে 5:30 6টার সময় আকাশে গেছি 6টার থেকে 7টা একটা ক্লাস পেয়েছি 7টার থেকে 8টা একটা ক্লাস পেয়েছি 8টার সময় তোমরা রক্ষণ লইতেছি এর মাঝখানে বনেরও জায়গা হয়েছিল আর তোমরা আজকে এটা করতেছো আমার লগে হ্যাঁ আমি যে বোম ছোট ছোট ওই মাঝখানে একটা টিচার আইতেছে আজকে মিলতে ছোট ক্লাসের 1 ঘন্টা হয় আর 11 এর একটা ছোট 1 ঘন্টা লয়ে নিছি 1.5 ঘন্টা আসলো বাট তোমরা আছে দেখে আমি আই বসে 8টার সময় আগে ছেড়ে 15 মিনিট পরে কুমারঘাট তো বিলনের পিছনে আমার বাড়ির পিছনে কুমারঘাট উনকুটি উনকুটি
তোমার বাড়ি বিলোনিয়া তো বাইরে তো বাইরে তো স্যার বিল্ডিং এর মধ্যে এমন হইতা তো বাইরে সামনে হইতা বুঝি না বাইরে যেতে ঘুরাই তো এসে সামনে হইতা লিমিট তো 0 সিসের জন্য কি আমি এই যে এটা একটা অঙ্ক তুলে লাও এই যে আমি আম্মার সাথে শুরু করছি 8টা পর্যন্ত পুরোটা অঙ্ক এটা অঙ্ক করতেছে আমি আম্মার সাথে কুমারটা অঙ্ক করতেছে তাও করতেছে এটা ছেড়ে দি বাড়ি মিলে এলাম কি আছে এটার মধ্যে এতে অন্য অন্য একটা ভালো অঙ্ক দেখলে তোমার সুবিধা ক্লাস তো শেষ আর 2-3 দিন 4 দিন 5 দিন যেটা আছে এই তারপরে এটার মধ্যে তেমন এটার মধ্যে সময় নষ্ট করতেছে কেমনে বোঝাম কেমনে বোঝাম ওই 2 log 3 square 4 log 3 করো এবার পরিচয় এবার আমার ইচ্ছে হচ্ছে। এবার দেখো এই কোয়েশ্চেনটা কি বার করতে গেছে কোয়েশ্চেনটা এবার তো তুমি করো আগে কোয়েশ্চেনটা এরপরে কোশ্চেন দাও x 0 থেকে এনে যেটা হ্যাঁ দেখতেছো তো এটা 0 to 1 f lambda x dx এরকম করে একটা fx এর বলে একটা ইন্টিগ্রেশন ইনভলভ করে দেওয়া আছে f1 দেওয়া আছে f16 দেওয়া আছে তোমার f ড্যাশ 1/16 বার করতে হবে তার মানে আমি বুঝতাছি f ড্যাশ কেমনে ওইটারে ডিফারেন্সিয়েশন করলে আইবো ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশন করতে হইব তার মানে এটা তো লেবনিটস এর লাগবেই লেবনিটস রুলটা লাগবেই লেবনিটস এর একটা টপিক আইতেছে নেক্সট টপিক পুরোটা লেবনিটস এর উপরে আমরা লাস্ট ডে তো লেবনিটস এর একটা হালকা আইডিয়া পেয়েছি ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন করতে গেলে নিউটন লেবনিটস এর আর কোনো উপায় নেই বাট লেবনিটস লাগাইতে গেলে পাওয়ারে ভেরিয়েবল থাকতে লাগে কনস্ট্যান্ট থাকলে তো লেবনিটস তো কিছু লাগেगा না ডাইরেক্ট জিরো হয়ে যাবে আর এটা একটু ভেজাল হয়ে গেছে আমি নরমালি অঙ্কটা fx এর বাট এখানে ল্যামডার ভেরিয়েবল এটা লাগাই রাখছে তাইলে আমার আইডিয়াটা হইছে এনে এটা তো আচ্ছা 0 to infinity twice এটা আমি রাখছি কোন সময় a not equal to 0 এর ইনফরমেশনটা আমার মাথায় রাখছি এই যে জিনিসটা আইছে এটা দেখছি আর এটার মধ্যে লেবনিটস লাগানোর লাগা আমি ল্যামডা x টা যদি t ধরে লাই তাহলে আমার লিমিটের মধ্যে দাও x আয়া পড়ে আর জিনিসটা একটা সুন্দর ভেরিয়েবল আয় ল্যামডা x ইকুয়াল টু যদি t ধরি তবে লিমিটের দিকে ফোকাস করো ল্যামডা যদি 0 তে যায় t 0 তে যেতেছে ইন্টিগ্রেশনের ভেরিয়েবল কিন্তু ল্যামডা x না আর ল্যামডা যদি 1 এ যায় তাহলে t x এ যেতেছে লেবনিটস এর লেগে সাজদাছে মানে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করুন উপরে x উঠে যাইতেছে so it will be 0 to x আর এটা আমি যেটা কইতাছিলাম with respect to কিতাল d lambda তাহলে এটা কিন্তু x d lambda equal to dt or d lambda equal to dt by x d lambda এর জায়গায় dt by x এটা হবে ft x এখানে t ইন্টিগ্রেশনের ভিতরে কোথাও x এর জায়গা নেই এটা বেরিয়ে যাবে 1 by x দেখছো অক্ষণে জিজ্ঞাসা করবে অক্ষণ দেখো যেখানে শুরু করবো হ্যাঁ কি ওহো সরি ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে তাহলে এবার শাস্ত্র আমার ইন্টিগ্রেশন এবার দেখো এবার যদি আমি এমনি লিখে লেবনিটস লাগাই দিই অঙ্ক শেষ কিন্তু এবার আমি লেবনিটস লাগাইতে পারবো কোনো অসুবিধা নেই ঠিক না হ্যাঁ নিশ্চয়ই কারণ ওই সময় তুমি কথা বলতেছিলাম হ্যাঁ এবার দেখো i এর জায়গায় কি তো 1 by x আমি কেন দেব আজকে আমার রেগিং দিল না প্লিজ কেটা এটাই কিন্তু তেজস্বী সাবস্টিটিউট করে দিয়েছি এতে এই সাবস্টিটিউশনটা বয় দিছি হ্যাঁ লেবনিটসের লেগে লেবনিটস লাগাইতে গেলে পাওয়ারে ভেরিয়েবল থাকতে লাগবে ওই ভেরিয়েবলটা যার রেসপেক্টে তুমি ডিফারেন্সিয়েশন করবা তো এটা আমি তখন বুঝি এর লেগে আনতে গেলে আর এটা দেখতেও বেশি লাগবে এটা যদি একটা ভেরিয়েবল ধরি দেখতেও সুন্দর হইব প্লাস পাওয়ারে x আই করব তো ইট ইজ গোইং টুয়ার্ড মাই হিন্ট পাওয়ার এক্স ওয়ান লিমিট টেনে ল্যামডা x
let lambda x equal to t x dx x d lambda x d equal to dt তুমি এটা পরে করছি, তুমি আগে এডি দাও, এডি সুন্দর জায়গাতে আয়তে 0 আর x আয়তে আমি খুশি হয়ে গেছি। তাহলে এটা আমি এক্সট্রা ওদিকে পাঠাই দিয়ে আমার ডিফারেন্সিয়েশন করতে আরটু হালকা হয়ে যাবে না, হলে আমি আমার প্রোডাক্ট টুল লাগানো লাগবে, এরকম প্রোডাক্ট টুল করেও আমি ডিফারেন্সিয়েশন করছি লাস্ট দিতে লেবনিটজ সেশন, বাট এর নামে ওটা ওদিকে পাঠাই দিতেছে আমার হালকা হয়ে যাবে গলা। এবার ডিফারেন্সিয়েশন করে দিই, এবার ডিফারেন্সিয়েশন করলে এদিকেরটা কি তাই f এর জায়গায় আপার লিমিট বয়ে জায়গা, ফাংশনের স্ট্রাকচার চেঞ্জ হয় না, প্লাস x এর 1 হয়, এটা 1 আপার লিমিটের ডিফারেন্সিয়েশন, লোয়ার লিমিট এনে কোন লাগতো না, কারণ লোয়ার লিমিটের ডিফারেন্সিয়েশন 0, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়ে যায়, স্ট্রাকচার চেঞ্জ হয় না, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কেটে গেছে না, স্ট্রাকচার রিমেইন সেম। আমি সি মানে মিলন বড় কথা তো f of x into x এর 1 x এর ডিফারেন্সিয়েশন হয় এরপরে মাইনাস f0 ডিফারেন্সিয়েশন অফ 0 লিখে দিলাম, কনফিউশন হতে পারে। is equal to a of f of x plus, ঠিক আছে এই নি পুরো অঙ্কটা এবার কি হয়ে গেল, ডিফারেনশিয়াল ইকুয়েশন f ড্যাশ i বসে আর f, এটা আমি বরাবর কইছি y লিখে আগে এবার তাহলে তুমি বুঝবা f dash x is divided, now it is a proper differential equation যেটা তুমি এখানে হ্যান্ডেল, এমন f dash x আর f x যদি থাকে এটা dy dx y তে লয়ে যাবে, then it will become a differential equation which will be easy for you to handle. তাহলে এটা কি হয়ে যাবে আমার, y কমন নিলে 1 minus a x dy dx or dx by x is equal to a by 1 minus a dy by y. Easy. Log x is equal to a by 1 minus a log y plus চাইলে log c y ধরো, সব যেহেতু log এ আছে we can put log c, থার্ড কোনখান দিয়ে থাক 1 2 3 এটা লেবনিটজ প্রথম, এটার মধ্যে আপার লিমিট বয়ে যাবে, আপার লিমিটের ডিফারেন্সিয়েশন মাইনাস এটার মধ্যে লোয়ার লিমিট বইবো, লোয়ার লিমিটের ডিফারেন্সিয়েশন, ওই সাইডে প্রোডাক্ট রুল, এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে। প্রথম কন্ডিশন দিছে f1 = 1, f4টা দিছে মানে f16 = কত দিছিল, 1/18 দিছিল অগ্রজনী y, হ্যাঁ 1/18 অগ্রঘাত করছিল 1/18, ঠিক আছে। আমি বললাম f1 0 প্রথম কন্ডিশনটা, log 1 0 log c, তাহলে log c 0, তাহলে এই মানটা পুরোটাই 0, তার মানে এখন আমার ইকুয়েশন হইতেছে log x = a by 1 minus a log y, এবার কন্ডিশন লাগাইতেছি কোনটা, f16, তার মানে log 16 is equal to a 1 minus a log 1/8, log 16 को हम लिख सकते हैं 4 log 2 is equal to a by 1 minus a is equal to minus 3 log 2, log 2 गेलोगा 4 minus 4a minus 3a, a is equal to 4, a is equal to 4 হয়ে গেলে তাহলে ফাংশন হয়ে গেলোগা আমার log x equal to 4 by minus 3 log y, দাঁড়াও ঠিক আছে, কও কোন জায়গাটা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভেরিয়েবল সেপারেবল, dy কে একদিকে dx কে একদিকে, এবার তোমার কি করছে, আমার f'16 চাইছে 1/16 মনে হয় না, তুমি এটা ডিফারেন্সিয়েশন লাগবে, f dash x কত হয়ে যাবে, -3/4 x to the power -7/4, you need f dash 1/16 which will be -3/4 1/16
minus 7/4. ওই লাইনটা লাস্ট কলামের এটা বুঝি না log is equal to 4 by minus 3 equal to 6 ও আচ্ছা আচ্ছা 4 a দেবো 4 বসিয়ে আচ্ছা স্যার f of x is equal to y here f of 16 is equal to 1 by x into 16 by 2 এটা প্লাস হয় হ্যাঁ 1/16 2 to the power minus 7 মানে 2 to the power 7 3 into 2 to the power এটা minus 96 এর মানে 16 minus 96 করেছিল এর লাগে অবলো এটা 112 আছিল না এটা आंसर পার্টস লাগাই 0 to 2 x বাই পার্টস হলে সুবিধা কি তা আমার fx টা এই fx টাতে ক্রিয়েট হয়ে যাবে ওটা ঠিক আছে হ্যাঁ এটা তোমার উপরে এটা তো অ্যালজেব্রা নাই না এটা তো f তুমি জানোই না কিছু তোমার উপরে তুমি বুঝবা তোমার কি লাগে আমি তো ক্যাপিটাল এটার ইন্টিগ্রেশন করতে চাইতেছি তাহলে এটা কনস্ট্যান্ট থাক এটার ইন্টিগ্রেশন ক্যাপিটাল fx মাইনাস ইন্টিগ্রেশন এটার ডিফারেন্সিয়েশন 1 এটার ইন্টিগ্রেশন fx শর্টকাটটা না হ্যাঁ কি শর্ট নরমাল 0 to 2 এটা হচ্ছে 6 এটা একবার দেখতে তুমি ফরম্যাট লাগিয়েছো এটা নরমাল ফরম্যাট হ্যাঁ নরমাল ফর্মুলা বাট আমি ক্যারি করতেছি যখন আমি লিমিট পাবো তাহলে এটা কি হইতেছে 2f2 হইতেছে আর এটা হইতেছে 0 to 2 fx dx তো এটার ভ্যালু চাইছি একখানে দাঁড়া তোমার অ্যানসার আর 0 বইলে তো 0 বইলে তো এই সেটটা 0 এর লাগে আমি লিখতেছি আর 0 to 2 দিয়ে নেব এটার মধ্যে 2 বইলে এটা 0 বইলে 0 और এটার মধ্যে 0 আর 2 বইলে তো এটাই থাকবে इंटीग्रेशन में इसके अंदर अगर तुम लिमिट लगाओगे তার মানে 0 to 2 इंटीग्रेशन এটার মধ্যে লাগালে 2 মাইনাস আর f2 দেওয়া ডাইরেক্ট দেওয়া আছে তোমার f2 যদি ওয়াও 2 ইনটু স্মল f2 আর স্মল f2 দ্বারা 1 দিয়ে দিয়েছে তার মানে 2 তাহলে এটা হইতেছে 4 তার মানে 4 মাইনাস 6 ইকুয়াল টু 0 to 2 fx dx যেটা তোমার লাগে এটা ইজ ইকুয়াল টু -2 তো এটা একটা ভ্যালু লাগে এই পোরশন না অন এবার ওই না দেখো না ফাংশনে খুঁজবা দেখো f of x এর 2 এটি বইতে থাকবা খুঁজতে পাইবা কোন না কোন আছে ইনফরমেশন এবার এই ইন্টিগ্রেশনটাই তুমি যে সময় এখন যে সময় আমরা যে সময় লাগাইতে গিয়ে খুঁজছিল কোনটারে ফার্স্ট লাগাবো কোনটারে সেকেন্ড লাগাবো আমি যদি এখন উল্টাটা করি তখন এটার যে সময় ডিফারেন্সিয়েশন করব এটা কনস্ট্যান্ট রেখে এটা যে সময় এটার আরেকবার ডিফারেন্সিয়েশন করতে ডাবল ডে শেয়ার করব না তাহলে সেমটারই করতেছি আবার উল্টা করে সেমটারে কর হইতেছে উল্টা f dash x constant x এর x square by 2 minus differentiation of হ্যাঁ এটা মাথাত কেমনে আইবো এটা মাথাত তো আইছে এটা মাথাত তো আইছে না অব্দরও মাথাত আইছে কয়েকটা করলে হইব এটা এটা দেখলে হইব যে এটা ডিফারেন্সিয়েশন করে ইন্টিগ্রেশন করে কোনটাতে বাড়ে কোনটা কমে এই চেঞ্জ প্রোডাক্ট ইয়ে তুলে প্রোডাক্ট তুলে বাই পার্টসে কোনটা বাড়ে কোনটা কমে হয়ে যায় এবার তুমি যদি অঙ্কটা একটু চিন্তা করতে পারো এটা ভিত্তি বিক্রিয়া একটু চিন্তা করতে হবে 2 বল এটা কিন্তু f dash 2 এটা তো লাগে f dash 2 ই লাগে এটা দিয়ে দিছে আর এটা 2/4/2 माइनस এটা হবে 0 to 2 2x স্কয়ার এটা দিয়ে দিছে डायरेक्ट वैल्यू इसका वैल्यू डायरेक्ट गिवन है तार माने 2 into f dash 2 2 into इसका वैल्यू कितना है 40 তাহলে 80 2 तो आगे তাহলে 86 তাহলে f dash 2 is 43 86 43 কোন বলতেছ 2 তোমার ডিভাইড বাই 26 13
13 minus 2 11 অব্র দেখছো কেন হ্যাঁ কেন 8:30 বাংলা আইতে 8:30 অব্র আয় না ডেলি 9টার সময় তুমি অব্রর থেকে কিছু কনফিডেন্স দিতে এক মিনিট এই প্রথম 9টা থেকে তো ক্লাস 8:30 9টায় হবে মানে ঠিক মানে ও ঠিক আচ্ছা ঠিকই আছে 8:30 9টায় অব্র শুধু প্রথম দিনে টাইমে আইছে তাও তোমার বাবা না এর বাবা আইছিল ও বাবা নিয়ে আইছে দেখা ঢুকে ঢুকে দিছে দেখা টাইমে আয়া ঢুকছে এরপরে তো অব্র আধা ঘন্টা 1 ঘন্টা করে লেটে আইছে লাগাতার না অনেক সময় নিজের টাইম না ও স্কুলও টাইম এখন তুমি 12:30 স্কুলে ঢুকে আমি যাওয়ার তো স্কুলে গিয়ে স্কুলটা আগে গিয়ে মনে হয় এটা দেখো এই কোশ্চেনটি কালকেও করছি আজকেও করতেছি এরকম এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে x এর জায়গায় যদি আমি -xy উপরে সেম থাকতেছে এটা e টু দি পাওয়ার x টা উপরেটা জায়গা তাহলে আমরা এখানে কুইন রুল লাগাইতেছি -x কেমনে হবে কুইন লাগাইলে আইবো -5/2 +5/2 -0 কুইনে কি আছে a + b -x এটা বইতে আমি এনে তো π/2 প্লাস -5/2 -x তার মানে 0 - x তার মানে x এর জায়গায় -x বম ठीक है नहीं क्वीन रूल लगा के ऐड कर दिया हमने कितना करी क्वीन रूल लगा के ऐड कर दिया x cube by 3 মানে e টু দি পাওয়ার -x যদি আমি সিম্পলিফাই করি sin 2x by 2 উপরেটা যাবে e টু দি পাওয়ার x নিচে e টু দি পাওয়ার x প্লাস 1 1 আর 2 এ যদি আমি অ্যাড করি তাহলে কি হবে 2y -5/2 to π/2 এটা কমন নিলে দেখবে e টু দি পাওয়ার x প্লাস 1 উপরে নিচে কাটতে যাবে বিটা -2 क्यों आ रहा है কমন লো কাটতে যাবে এই সময় মালটা কমন নিবা তো নিয়ন্তে 1 * দি পাওয়ার x e টু দি পাওয়ার x প্লাস 1 উপরে নিচে কাটতে যাবে এরপর এটা ইভেন ফাংশন এরপর এটা ইভেন ফাংশন 2 ইনটু লেখন যায় এবার এটা cos স্কয়ার x এর cos 2 থিটা লিখে চেইন রুল লাগালে যায় পড়ে কৃতিকা কত আসে এটা করার পরে -10 পাই আই which means your alpha equal to 0 beta equal to -10 therefore 0 plus -10 or whole square that is 100 কৃতিকা এটাই তো आंसर না এটাই আইছে তো সবাই না তোমার এমন নেই আছে আলফা বিটা আলাদা আলাদা আইছিল আপনি হবে তোমার লাগলে মিলে গেছে গা এক মিনিট আমি আরো লিখতে দিছি না কেডা ভুল কেডা ঠিক একদম আর প্রথমটা ভুল এটা ভুল আমি আরো তোমারটা লিখতে লাইছি এটা ভুল নাকি এটা ভুল কেমনে ভুল অনিটা কিটা করতাম আমি এটা 2 আইতো না তো শুধু লাস্টেরটা ঠিক 100 বাকি তারা মাঝখানে যাতা করে মিলাইতেছে না ঠিক আছে ঠিক আছে 5/2 তো আর বল অন কিটা আইবো না আগে আমরা pi cube by 12 minus pi by 4 আছে ঠিক আছে pi cube by 12 minus pi cube by 24 24 আর minus pi by 4 আছে pi by 4 সামনে একটা 48 থাকে 48 into তাহলে কত হয় ডাইরেক্ট এটা গুলে করতাম 2 pi cube minus 12 2 pi cube minus 12 এটাই এবার আলফা প্লাস বিটা করলে n আসে n এর স্কয়ার minus আমি লেগে চিন্তা করতেছি আলফা 0 কইরা খালি বিটা এমন দুষ্টামি এটা তো বেশি পাছি দুষ্টামি মানে এটা হলো পুরো কনফিডেন্স এটা আউট হয়ে যাবে এটা কেমনে জিরো কিউ পাইতেছি না আমার ওটা করতে পারে কিন্তু ঠিক নেই টেনশন নিও না কিন্তু ঠিক নেই কয়েকবার চেক কইরা আমি তো মনে দুষ্টামি করছি ওর ভাবছি এত দুষ্ট নিয়ে এরা কারণ প্রথম পার্টের কোনো লিংক নাই সেকেন্ড পার্টের লগে প্রথম পার্টটার অ্যানসার পাইবে মুখস্থ হইলে কিং রুল লাগাইলে সেম থাকবে ঠিক আছে কিং রুল লাগে অ্যাড করলে আর সব সেকেন্ড পার্টের মধ্যে কিং রুল কেমনে হিন্ট আছে একটা x আছে আর 0 টু π/2 আছে কিং রুল লাগে অ্যাড করে দাও 0 টু π/2
হ্যাঁ প্রথমটা লাগ কেরে দিছে আমি জানি না প্রথমটা তো পাই বাই 4 ডাইরেক্ট আনসার এটা কেরে কোন ইউজ করব ইউজ করতেছে না এটা তো ডাইরেক্ট এমনি হইতেছে এটা ডাইরেক্ট আমরা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন One minus cos squared. Plus. এরপরে 1 plus cos squared x এর কি করছে এরপরে Complete. না আপনি তো cos 2x দিয়েছেন তাহলে তো cos 2x না cos squared 2x cos 2x শুধু cos 2x cos squared cos 2x की तो सुपर टाइम से तो दिशा है 1 plus c square tan inverse हेलो हेलो सही इधर आ সরি না না কোয়েলো আজকে তোমারই দিন So tan inverse minus 1 থাকলে তো tan plus third ইনভার্স মাইনাস তো এই কোয়াড্রেন্ট হচ্ছে করব না cos এর কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্ট তাহলে দেহ প্রিন্সিপাল গুলো কোনটা তেনি মাইনাস 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 করে হ্যাঁ হ্যাঁ 1 by 1 plus x squared tan inverse x by এটা তো না cos 2x equals to t বাস আজকে लिए थी না I square by 8 and 7 plus 16 এদিকে 2y সরাইছিলাম না একটু তুমি সরাইছিলাম এনে ডিফে cos 2x এর সময় dt দোষ df t দোষ কারণ 2 sin 2x লিখছিলাম হ্যাঁ লিখেছি এটাও লিখছো বসিয়েছি তাইলে আর কেমনে ভুল ধরতাম তাইলে এটা হবে মাইনাস পাই বাই 8 02 পাই বাই 2 2 sin 2x dx 0 বইলে কিন্তু এবার cos 01 cos pi by 2 cos pi minus 1 tan inverse t মানে তো বাই 8 dt by এর 2 দিয়ে মাল্টিপ্লাই করেছো না divide dt by 2 না ও কি tan inverse minus 1 কমন হলো হ্যাঁ pi by 2 ও minus 1 minus 5 plus 5 minus 1 minus 5 plus 5 by 4 এটা আমি ইভেন ফাংশন দেখতে 0 to 2 sorry 16 সেই